হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপত্য ও ভাস্কর্য নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় কি? মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপত্য ও ভাস্কর্য। দেখো, আমাদের কি আছে? জাতীয় স্মৃতিসৌধ, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? ন্যাশনাল মেমোরিয়াল। জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। দেখো, আমি আবারও বলছি, জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে সাভারের নবীনগরে অবস্থিত। দেখো, আমি আবারও বলছি, এটি ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে সাভারের নবীনগরে অবস্থিত। দেখো, জাতীয় স্মৃতিসৌধের অন্য নাম সম্মিলিত প্রয়াস। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে জাতীয় স্মৃতিসৌধের অন্য নাম কি, তাহলে আমরা বলবো সম্মিলিত প্রয়াস। দেখো, আমি আবারও বলছি, জাতীয় স্মৃতিসৌধের অন্য নাম সম্মিলিত প্রয়াস। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1972 সালে। তাহলে কি করা হয়? ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কখন? 1972 সালে। যুদ্ধের এক বছর পর 1972 সালে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নকশাকারী ও স্থপতি ছিলেন ময়নুল হোসেন। দেখো, আমি আবারও বলছি, নকশাকারী ও স্থপতি ছিলেন ময়নুল হোসেন। নির্মাণকাল 1979 থেকে 1982 সাল। তাহলে স্মৃতিসৌধ নির্মাণ করতে কয় বছর সময় লেগেছিল? 3 বছর। যেটা 1979 থেকে 1982 সাল পর্যন্ত কী ছিল? নির্মাণকাল ছিল। দেখো, উদ্ভাবন করা হয় 1982 সালে। তাহলে উদ্ভাবন করা হয় কখন? 1982 সালে। স্মৃতিসৌধ উদ্ভাবন করা হয় কখন? 1982 সালে। স্মৃতিসৌধের জমির আয়তন ছিল 34 হেক্টর, যাকে আমরা 84 একর হিসাবে প্রকাশ করতে পারি। তাহলে স্মৃতিসৌধের জমির আয়তন ছিল কত? আমরা দেখতে পাচ্ছি যে স্মৃতিসৌধের জমির আয়তন ছিল 34 হেক্টর অথবা 84 একর। উচ্চতা 45.72 মিটার বা 150 ফুট। সূত্র বাংলাপিডিয়া। তাহলে আমরা এই তথ্যটা কোথা থেকে পেয়েছি? সেটা হচ্ছে বাংলাপিডিয়া থেকে। দেখো, স্মৃতিসৌধের উচ্চতা কত ছিল? 45.72 মিটার বা 150 ফুট। দেখো, স্মৃতিসৌধের 60টি ফলক দ্বারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 60টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করা হয়। দেখো, আমি আবারও বলছি, স্মৃতিসৌধের 60টি ফলক দ্বারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 60টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করা হয়। দেখো, মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপত্য ও ভাস্কর্য। জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকা থেকে 35 কিলোমিটার দূরে সাভারের নবীনগরে অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধের অন্য নাম সম্মিলিত প্রয়াস। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1972 সালে। নকশাকারী ও স্থপতি ছিলেন কে? ময়নুল হোসেন। নির্মাণকাল ছিল 1979 থেকে 1982 সাল পর্যন্ত। উদ্ভাবন করা হয় 1982 সালে। স্মৃতিসৌধের জমির আয়তন 34 হেক্টর 84 একর। উচ্চতা 45.72 মিটার বা 150 ফুট। স্মৃতিসৌধের 60টি ফলক দ্বারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 60টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করা হয়। দেখো, আমি আবারও বলছি, স্মৃতিসৌধের 60টি ফলক দ্বারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক 60টি পর্যায়কে নির্দেশ করা হয়। এখানে দেখো, একটা পাদটিকা দেওয়া আছে। 71-এর মুক্তিযুদ্ধ স্মরণে মালদ্বীপের আব্দু সিটিতে ও ভারতের ত্রিপুরা রাজ্যের চৈত্যখোলায় ভারত বাংলাদেশি মৈত্রী উদ্যান বাংলাদেশের স্মৃতিসৌধের আদলে প্রতিকৃতি করা হয়েছে। দেখো, আমি আবারও বলছি,
71-এর মুক্তিযোদ্ধা স্মরণে মালদ্বীপের আদ্দু সিটিতে, কোথায়? মালদ্বীপের আদ্দু সিটিতে কি স্মরণে? 71-এর মুক্তিযোদ্ধা স্মরণে। আর একটা আছে কোন জায়গায়? সেটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের চৌত্তখোলায়, ভারতের ত্রিপুরা রাজ্যের চৌত্তখোলায় ও মালদ্বীপের আদ্দু সিটিতে ভারত বাংলাদেশি মৈত্রী উদ্যান। কি নাম? ভারত বাংলাদেশি মৈত্রী উদ্যান বাংলাদেশের স্মৃতিসৌধের আদলে প্রতিকৃতি তৈরি করা হয়েছে। তথ্যসূত্র আমরা কোথা থেকে পেয়েছি? দৈনিক সমকাল 5 এপ্রিল 2016 সাল। দেখো আমি আবারও বলছি, তথ্যসূত্র দৈনিক সমকাল 5 এপ্রিল 2016 সাল। এবার দেখো মুজিবনগর স্মৃতিসৌধ। মুজিবনগর স্মৃতিসৌধ পরিচয়। 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের স্থানকে স্মরণীয় করে রাখার জন্য মুজিবনগর স্মৃতিসৌধ নির্মিত হয়। দেখো আমি আবারও বলছি, 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের স্থানকে স্মরণীয় করে রাখার জন্য মুজিবনগরের স্মৃতিসৌধ নির্মিত হয়। 17 এপ্রিল 1974 সালে তৎকালীন সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগরের স্মৃতিসৌধের ভিত্তি স্থাপন করেন। তাহলে মুজিবনগরের স্মৃতিসৌধের ভিত্তি স্থাপন করেন কে? সৈয়দ নজরুল ইসলাম। কখন? 1974 সালে। দেখো অবস্থান কোথায়? মুজিবনগর, মেহেরপুর। তাহলে মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? মুজিবনগর, মেহেরপুর। স্থপতি কে ছিলেন? স্থপতি ছিলেন তানভীর কবির। দেখো আমি আবারও বলছি, স্থপতি ছিলেন তানভীর কবির এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সৈয়দ নজরুল ইসলাম। মূল কাজ শুরু হয় 1987 সালে। দেখো আমি আবারও বলছি, মূল কাজ শুরু হয় কখন? 1987 সালে। উদ্ভাবন করা হয় 17 এপ্রিল 1987 সালে এবং মুজিবনগর স্মৃতিসৌধ উদ্ভাবন করেন কে? রাষ্ট্রপতি HM এরশাদ। দেখো আমি আবারও বলছি, ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? রাষ্ট্রপতি HM এরশাদ। মোট স্মৃতিসৌধে মোট 23টি স্তর রয়েছে। তাহলে মুজিবনগর স্মৃতিসৌধে মোট কতটি স্তর রয়েছে? আমরা দেখতে পারছি মোট স্মৃতিসৌধে মোট 23টি স্তর রয়েছে। মোট সিঁড়ি আছে স্মৃতিসৌধে মোট 11টি সিঁড়ি আছে। দেখো আমি আবারও বলছি, মোট সিঁড়ি আছে স্মৃতিসৌধে মোট 11টি সিঁড়ি আছে। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে কয়টি স্তর আছে, তাহলে আমরা বলবো স্মৃতিসৌধে মোট 23টি স্তর এবং সিঁড়ি আছে মোট 11টি। 1996 সালে শেখ হাসিনা মুজিবনগরের কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করেন। তাহলে মুজিবনগরের কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করেন কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কখন? 1996 সালে। দেখো আমি আবারও বলছি, 1996 সালে শেখ হাসিনা মুজিবনগরে কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন। দেখো ফুটনোট মানে পাদটিকা। মুজিবনগর স্মৃতিসৌধের 23টি স্মৃতিস্তম্ভ দ্বারা পাকিস্তান শাসন আমলের 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানি শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের প্রতীক বোঝানো হয়েছে। দেখো আমি আবারও বলছি, মুজিবনগর স্মৃতিসৌধের 23টি স্মৃতিস্তম্ভ দ্বারা পাকিস্তানের শাসন আমলের 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানি শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের প্রতীক বোঝানো হয়েছে। দেখো মুজিবনগর স্মৃতিসৌধ পরিচয়। 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের স্থানকে স্মরণীয় করে রাখার জন্য মুজিবনগর স্মৃতিসৌধ নির্মিত হয়। 17 এপ্রিল 1974 সালে তৎকালীন শিল্পীমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অবস্থান মুজিবনগর, মেহেরপুর। স্থপতি তানভীর কবির। মূল কাজ শুরু হয় 1987 সালে। উদ্ভাবন করা হয় 17 এপ্রিল 1987 সালে। উদ্ভাবন করেন রাষ্ট্রপতি HM এরশাদ। মোট স্মৃতিস্তর রয়েছে কয়টি? স্মৃতিসৌধে মোট 23টি স্তর রয়েছে। তাহলে স্মৃতিসৌধে মোট স্তর রয়েছে কয়টি? 23টি। মোট সিঁড়ি আছে কয়টি?
স্মৃতিসৌধের মোট 11টি সিঁড়ি আছে। তাহলে স্মৃতিসৌধে মোট কয়টি সিঁড়ি আছে আমরা দেখতে পাচ্ছি 11টি। দেখো একটা ফুটনোট দিছে যে মুজিবনগরের স্মৃতিসৌধের 23টি স্মৃতিস্তম্ভ দ্বারা পাকিস্তান শাসন আমলের 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানি শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের প্রতীক বোঝানো হয়েছে। দেখো আমি আবারও বলছি, মুজিবনগর স্মৃতিসৌধের 23টি স্মৃতিস্তম্ভ দ্বারা পাকিস্তানের শাসন আমলের 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানি শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের প্রতীক বোঝানো হয়েছে। দেখো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিচয় 1971 সালের 14 ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। দেখো আমি আবারও বলছি, 1971 সালের 14 ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। অবস্থান মিরপুর, ঢাকা। তাহলে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? মিরপুর, ঢাকা। স্থপতি কে ছিলেন? মোস্তফা আলী কুদ্দুস হিলি। মোস্তফা আলী কুদ্দুস হিলি। দেখো আমি আবারও বলছি, স্থপতি কে ছিলেন? মোস্তফা আলী কুদ্দুস হিলি। অধীন বর্তমানে এই স্মৃতিসৌধটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে বর্তমানে কোন স্মৃতিসৌধটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে, তাহলে আমরা বলবো যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। দেখো নোট, 22 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এই সৌধের ফলক উন্মোচন করেন। তাহলে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ফলক উন্মোচন করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবে? 22 ডিসেম্বর 1972 সালে। দেখো আমরা আরেকবার রিভিউ দিই। শহীদ বুদ্ধিজীবী দিবস পরিচয় 1971 সালের 14 ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। অবস্থান মিরপুর, ঢাকা। স্থপতি কে ছিলেন? মোস্তফা আলী কুদ্দুস হিলি। স্থপতি কে ছিলেন? মোস্তফা আলী কুদ্দুস হিলি। অধীন বর্তমানে এই স্মৃতিসৌধটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে। বর্তমানে এই স্মৃতিসৌধটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে। দেখো নোট, 22 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এই সৌধের ফলক উন্মোচন করেন। দেখো আমি আবারও বলছি, 22 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এই সৌধের ফলক উন্মোচন করেন। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ পরিচয় 1971 সালের 14 ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্মারক। তাই রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ কি হচ্ছে? 1971 সালের 14 ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্মারক। অবস্থান কোথায়? রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা। তাহলে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা। নির্মাণকাল 1996 থেকে 1999 সাল। তার মানে 1996 থেকে 1900 নির্মাণকাল হচ্ছে কোনটি? রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে 1996 থেকে 1999 মধ্যে নিচের কোনটি নির্মিত হয়েছিল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ। নকশা ও স্থপতি কে ছিলেন? ফরিদ আহমেদ ও জামি আল সাপি। নকশা ও স্থপতি কে ছিলেন? ফরিদ আহমেদ ও জামি আল সাপি। দেখো আমি আবারও বলছি, নকশা স্থপতি ছিলেন ফরিদ আহমেদ ও জামি আল সাপি।
দেখো রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ পরিচয় 1971 সালের 14 ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্মারক। অবস্থান রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা। নির্মাণকাল 1996 থেকে 1999 সাল পর্যন্ত। নকশা ও স্থপতি ফরিদ ইউ আহমেদ ও জামি আল ছাপি। অন্যান্য মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য। শাবাব বাংলাদেশ, অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ভাস্কর করেন নিতুন কুণ্ডু। শাবাব বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ভাস্কর্য নিতুন কুণ্ডু। দেখো বিশেষ তথ্য কি বলছে, এই ভাস্কর্যটি উন্মোচন করেন শহীদ জননী জাহানারা ইমাম। দেখো আমি আবারও বলছি, শাবাব বাংলাদেশ, অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়, ভাস্কর্য নিতুন কুণ্ডু। এই ভাস্কর্যটি উন্মোচন করেন শহীদ জননী জাহানারা ইমাম। দেখো জাগ্রত চৌরঙ্গি, অবস্থান জয়দেবপুর, গাজীপুর। ভাস্কর্য ছিলেন কে? আব্দুর রাজ্জাক। দেখো আমি আবারও বলছি, জাগ্রত চৌরঙ্গি, অবস্থান জয়দেবপুর, গাজীপুর। ভাস্কর আব্দুর রাজ্জাক। 19 মার্চ 1971 সালে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে নিহতদের স্মরণে এই ভাস্কর্যটি নির্মিত হয়। তাহলে জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্যটি কী কারণে নির্মিত হয়? 19 মার্চ 1971 সালে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে নিহতদের স্মরণে এই ভাস্কর্যটি নির্মিত হয়। অপরাজয় বাংলা, অবস্থান কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্মাণ 19 জানুয়ারি 1979 সালে। আমি আবারও বলছি, নির্মাণ 19 জানুয়ারি 1979 সালে। ভাস্কর শহীদ আবদুল্লাহ খালিদ। দেখো আমি আবারও বলছি, ভাস্কর ছিলেন শহীদ আবদুল্লাহ খালিদ। অপরাজয় বাংলা, অবস্থান কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্মাণ 19 জানুয়ারি 1979 সালে। ভাস্কর শহীদ আবদুল্লাহ খালিদ। অপরাজয় বাংলা হলো নারী পুরুষের সম্মিলিত মুক্তিযুদ্ধের প্রতীক। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোন ভাস্কর্যটি অপরাজয় বাংলা হলো নারী পুরুষের সম্মিলিত মুক্তিযুদ্ধ প্রতীক, তাহলে আমরা বলবো অপরাজয় বাংলা, যে হলো নারী পুরুষের সম্মিলিত মুক্তিযুদ্ধের প্রতীক। 16 ডিসেম্বর 1979 সালে এই ভাস্কর্যটি উদ্ভাবন করা হয়। তাহলে অপরাজয় বাংলা ভাস্কর্যটি উদ্ভাবন করা হয় কবে? 16 ডিসেম্বর 1979 সালে। দেখো অপরাজয় বাংলা, অবস্থান কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্মাণ 19 জানুয়ারি 1979 সালে। ভাস্কর শহীদ আবদুল্লাহ খালিদ। অপরাজয় বাংলা হলো নারী পুরুষের সম্মিলিত মুক্তিযুদ্ধ প্রতীক। 16 ডিসেম্বর 1979 সালে এই ভাস্কর্যটি উদ্ভাবন করা হয়। দেখো দোপার্জিত স্বাধীনতা, অবস্থান টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাকে দোপার্জিত স্বাধীনতা অবস্থান হচ্ছে কোথায়? টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্মাণ 10 ডিসেম্বর 1979 সালে। ভাস্কর্য শামীম শিকদার। দেখো আমি আবারও বলছি, দোপার্জিত স্বাধীনতা, অবস্থান টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্মাণ 10 নভেম্বর 1979 সালে। ভাস্কর শামীম শিকদার বাংলাদেশের একজন খ্যাতনামা মহিলা ভাস্কর। তাহলে বাংলাদেশে একমাত্র খ্যাতনামা মহিলা ভাস্করের নাম কি? আমরা দেখতে পাচ্ছি যে শামীম শিকদার হলেন বাংলাদেশের একজন খ্যাতনামা মহিলা ভাস্কর। এই ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির পশ্চিম পাশে ডাচ চত্বরের পিছনে অবস্থিত। দেখো আমি আবারও বলছি, এই ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়
টিএসসির পশ্চিম পাশে ডাচ চত্বরের পেছনে অবস্থিত। দেখো মুক্ত বাংলা অবস্থান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। মুক্ত বাংলা ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। ভাস্কর রশিদ আহমেদ। তাহলে মুক্ত বাংলা ভাস্কর কে ছিলেন? রশিদ আহমেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে এ ভাস্কর্যটি। তাহলে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে কোন ভাস্কর্যটি? আমরা দেখতে পেলাম যে শংসাস্তব, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে এ ভাস্কর্যটি। স্বাধীনতা শংসাস্তব এর ভাস্কর্য হলো, দেখো আমি আবারও বলছি, শংসাস্তব এর ভাস্কর্যটি অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভাস্কর হামিদুজ্জামান। আর মুক্ত বাংলা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। ভাস্কর রশিদ আহমেদ। এই ভাস্কর্যটি ইসলামী স্থাপত্য ও আধুনিক ধারণার সমন্বয়ে তৈরি হয়েছে। তাহলে আধুনিক ধারণার সমন্বয়ে তৈরি হয়েছে কোন ভাস্কর্যটি? আমরা দেখতে পেলাম যে সেটা হচ্ছে মুক্ত বাংলা। শংসাস্তব হচ্ছে কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভাস্কর হামিদুজ্জামান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে এ ভাস্কর্যটি। দেখো স্বাধীনতা সংগ্রাম অবস্থান ফুলার রোড ঢাবি। ভাস্কর্য শামীম শিকদার। দেখো আমি আবারও বলছি, স্বাধীনতা সংগ্রাম অবস্থান ফুলার রোড ঢাবি। ভাস্কর্য শামীম শিকদার। বাঙালি জাতির গৌরব উজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্য। যদি কখনো পরীক্ষা আসে বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্যের নাম কি, তাহলে আমরা বলবো স্বাধীনতা সংগ্রাম। এটার ভাস্কর্য ছিলেন শামীম শিকদার। অবস্থান ফুলার রোড ঢাবি। বাঙালি জাতির গৌরব উজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্যটি। বিজয় ৭১। অবস্থান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে বিজয় ৭১ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ভাস্কর্য কে ছিলেন? শ্যামল চৌধুরী। তাহলে ভাস্কর কে ছিলেন? শ্যামল চৌধুরী। বিজয় ৭১ বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিল্পচার্যা জয়নাল আবেদিন মিলনায়তনের সামনে এ ভাস্কর্যটি অবস্থিত। দেখো আমি আবারও বলছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিল্পচার্যা জয়নুল আবেদিনের মিলনায়তনের সামনে এ ভাস্কর্যটি অবস্থিত। বিজয় ৭১ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ভাস্কর শ্যামল চৌধুরী। দেখো আমরা এতক্ষণ যা পড়লাম আর একটু রিভিউ দিই। অন্যান্য মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য। সাবাস বাংলাদেশ অবস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়। ভাস্কর নিতুন কুণ্ডু। এ ভাস্কর্যটি উন্মোচন করেন শহীদ জননী জাহানারা ইমাম। জাগ্রত চৌরঙ্গি। অবস্থান জয়দেবপুর গাজীপুর। ভাস্কর আব্দুর রাজ্জাক। 19শে মার্চ 1971 সালে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে নিহতদের স্মরণে এ ভাস্কর্যটি নির্মিত হয়। অপরাজয় বাংলা। অবস্থান কলাভবন ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্মাণ 19শে জানুয়ারি 1979 সালে। ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। অপরাজয় বাংলা হলো নারী পুরুষের সম্মিলিত মুক্তিযুদ্ধের প্রতীক। 16ই ডিসেম্বর 1979 সালে এ ভাস্কর্যটি উদ্ভাবন করা হয়। দোপার্জিত স্বাধীনতা। অবস্থান টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্মাণ 10 নভেম্বর 1987 সালে। আমি আবারও বলছি, নির্মাণ 10 নভেম্বর 1987 সালে। ভাস্কর শামীম শিকদার। শামীম শিকদার হলেন বাংলাদেশের একজন খ্যাতনামা মহিলা ভাস্কর। তাহলে বাংলাদেশের একজন খ্যাতনামা মহিলা ভাস্করের নাম কি? শামীম শিকদার। এই ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পশ্চিম পাশে ডাচ চত্বরের পেছনে অবস্থিত। দেখো মুক্ত বাংলা অবস্থান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। ভাস্কর কে ছিলেন? রশিদ আহমেদ। এই ভাস্কর্যটি ইসলামী স্থাপত্য ও আধুনিক ধারণার সমন্বয়ে তৈরি করা হয়েছে। দেখো আমি আবারও বলছি, এই ভাস্কর্যটি
ইসলামী স্থাপত্য ও আধুনিক ধারণার সমন্বয়ে তৈরি করা হয়েছে। শংসাস্তূপ অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ভাস্কর্য হামিদুজ্জামান। দেখো আমি আবারও বলছি, শংসাস্তূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ভাস্কর্য হামিদুজ্জামান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে এই ভাস্কর্যটি। স্বাধীনতা সংগ্রাম অবস্থান ফুলার রোড, ঢাবি। ভাস্কর শামীম শিকদার। ভাস্করকে শামীম শিকদার। স্বাধীনতা সংগ্রাম অবস্থান ফুলার রোড, ঢাবি। ভাস্কর শামীম শিকদার। বাঙালি জাতির গৌরব উজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্য। তাহলে বাংলাদেশের সবথেকে বড় ভাস্কর্যের নাম কি? স্বাধীনতা সংগ্রাম। বিজয় ৭১ অবস্থান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ভাস্কর শ্যামল চৌধুরী। দেখো আমি আবার বলছি, বিজয় ৭১ অবস্থান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ভাস্কর শ্যামল চৌধুরী। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিল্পাচর্যা জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ভাস্কর্যটি অবস্থিত। দেখো আমি আবারও বলছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এই ভাস্কর্যটি অবস্থিত। মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভাস্কর্য। মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভাস্কর্য। ভাস্কর্য স্থপতি অবস্থান বীরের প্রত্যাবর্তন। ভাস্কর সুদীপ্ত মল্লিক, তিনি সুইডেনের নাগরিক ছিলেন। বীরের প্রত্যাবর্তন সুদীপ্ত মল্লিক, তিনি সুইডেনের নাগরিক ছিলেন। অবস্থান বাড্ডা, ঢাকা। তাহলে বীরের প্রত্যাবর্তন কোথায় অবস্থিত? বাড্ডা, ঢাকা। স্থপতিকে সুদীপ্ত মল্লিক। প্রত্যাশা মৃণাল হক। প্রত্যাশা এর ভাস্কর্য হলো মৃণাল হক। অবস্থান ফুলবাড়িয়া, ঢাকা। অবস্থান কোথায়? ফুলবাড়িয়া, ঢাকা। তাহলে ফুলবাড়িয়া, ঢাকায় কোনটি অবস্থান? প্রত্যাশা ভাস্কর্য। এবং স্থপতি বা ভাস্কর কে ছিলেন? মৃণাল হক। স্বাধীনতা হামিদুজ্জামান খান। তাহলে স্বাধীনতা ভাস্কর কে ছিলেন? হামিদুজ্জামান খান। এবং এটি অবস্থান কোথায়? কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। দেখো আমি আবারও বলছি, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। স্মারক ভাস্কর্য স্থপতিকে মুর্তজা বশির। তাহলে স্মারক ভাস্কর্যর স্থপতিকে মুর্তজা বশির। অবস্থান কোথায়? ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। তাহলে স্মারক ভাস্কর্য এর স্থপতি কে ছিলেন? মুর্তজা বশির। এবং এটি কোথায় অবস্থান? ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া অবস্থিত। চেতনা ৭১ এর স্থপতি হচ্ছে মোহাম্মদ ইউনুস। তাহলে চেতনা ৭১ এর স্থপতিকে মোহাম্মদ ইউনুস। এবং এটি কোথায় অবস্থিত? পুলিশ লাইন, কুষ্টিয়া। তাহলে চেতনা ৭১ কোথায় অবস্থিত? পুলিশ লাইন, কুষ্টিয়া। এবং এর ভাস্কর কে ছিলেন? মোহাম্মদ ইউনুস। দেখো দুর্জয় এর স্থপতি হচ্ছে মৃণাল হক, রাজারবাগ, পুলিশ লাইন, ঢাকা। তাহলে দুর্জয় এর স্থপতিকে মৃণাল হক। এবং এটি অবস্থান কোথায়? রাজারবাগ, পুলিশ লাইন, ঢাকা। দেখো আমি আবারও বলছি, দুর্জয় স্থপতি মৃণাল হক, রাজারবাগ, পুলিশ লাইন, ঢাকা। ভাস্কর্য অঙ্গীকার এর স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালিদ। দেখো আমি আবারও বলছি, ভাস্কর্য অঙ্গীকার এর স্থপতিকে? ভাস্কর্য অঙ্গীকার এর স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালিদ। তাহলে ভাস্কর্য অঙ্গীকার এর স্থপতিকে? সৈয়দ আবদুল্লাহ খালিদ। অবস্থান কোথায়? মুক্তিযোদ্ধা সড়ক, চাঁদপুর। দেখো আমি আবারও বলছি, অবস্থান কোথায়? মুক্তিযোদ্ধা সড়ক, চাঁদপুর। কোনটি ভাস্কর্য অঙ্গীকার? স্থপতিকে? সৈয়দ আবদুল্লাহ খালিদ। দেখো আমি আবারও বলছি যে মুক্তিযোদ্ধা সম্পর্কিত ভাস্কর্য বীরের প্রত্যাবর্তন সুদীপ্ত মল্লিক, যিনি সুইডেনের নাগরিক ছিলেন। এবং এটি অবস্থান বাড্ডা, ঢাকা। প্রত্যাশা স্থপতি মৃণাল হক। অবস্থান ফুলবাড়িয়া, ঢাকা। স্বাধীনতা স্থপতি হামিদুজ্জামান খান। অবস্থান কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। স্মারক ভাস্কর্য স্থপতি মুর্তজা বশির। অবস্থান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
চেতনা ৭১, স্থপতি মোহাম্মদ ইউনুস, অবস্থান পুলিশ লাইন কুষ্টিয়া। দুর্জয়, স্থপতি ভাস্কর্য মৃণাল হক। দুর্জয়, স্থপতি ভাস্কর্য মৃণাল হক, অবস্থান রাজারবাগ পুলিশ লাইন ঢাকা। ভাস্কর্য অঙ্গীকার সৈয়দ আবদুল্লাহ খালিদ, মুক্তিযোদ্ধা সড়ক চাঁদপুর। দেখো আমি আবারও বলছি, ভাস্কর্য অঙ্গীকার এর স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালিদ, অবস্থান মুক্তিযোদ্ধা সড়ক চাঁদপুর। দেখো আমি আবারও বলছি, অবস্থান মুক্তিযোদ্ধা সড়ক চাঁদপুর। বিভিন্ন সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য, বিভিন্ন সেনানিবাসে মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য। দেখো বিজয় কেতন, অবস্থান ঢাকা সেনানিবাস ঢাকা। শিখা অনিবার্য, অবস্থান কোথায়? ঢাকা সেনানিবাস ঢাকা। তাহলে আমরা দেখতে পেলাম বিজয় কেতন, শিখা অনিবার্জন, এই দুইটা হচ্ছে কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাস ঢাকা। দেখো বাকি দুইটাতে কি আছে? রক্ত সোপান, একটা আছে রক্ত সোপান, রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর। তাহলে রক্ত সোপান ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর। দেখো একটা আছে কি? বিজয়গাথা, রংপুর সেনানিবাস। তাহলে বিজয়গাথা কোন জায়গায় অবস্থিত? আমরা দেখতে পেলাম যে রংপুর সেনানিবাসে অবস্থিত। দেখো এটা পাদটিকা দেওয়া আছে। শিখা চিরন্তন হচ্ছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত এক স্মারক স্থাপনা। দেখো আমি আবারও বলছি, শিখা চিরন্তন হচ্ছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত এক স্মারক স্থাপনা। 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। তাহলে শিখা চিরন্তন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবে? 1996 সালে। 7 মার্চ 1997 সালে তিনি এক শিখা চিরন্তন এর উদ্ভাবন করেন। তাহলে 7 মার্চ 1997 সালে তিনি এই শিখা চিরন্তন উদ্ভাবন করেন। তাহলে শিখা চিত্র উদ্ভাবন করা হয় কখন? 7 মার্চ 1997 সালে। বিজয় কেতন জাদুঘর ঢাকা সেনানিবাসে অবস্থিত। বিজয় কেতন জাদুঘর কোথায় অবস্থিত? আমরা দেখতে পাচ্ছি যে বিজয় কেতন জাদুঘর ঢাকা সেনানিবাসে অবস্থিত। আগরতলা ষড়যন্ত্র মামলায় স্মৃতি বিজড়িত জাদুঘর। তখন আমি আবারও বলছি, বিজয় কেতন জাদুঘর ঢাকা সেনানিবাসে অবস্থিত। আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিজড়িত জাদুঘর। দেখো আমরা আরেকবার রিভিউ দিই। বিভিন্ন সেনানিবাসে মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য। বিজয় কেতন ঢাকা সেনানিবাস ঢাকা। শিখা অনির্বাণ ঢাকা সেনানিবাস ঢাকা। রক্ত সোপান রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর। যদি কখনো পরীক্ষায় আসে যে রক্ত সোপান কোথায় অবস্থিত, তাহলে আমরা বলবো রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর। বিজয়গাথা রংপুর সেনানিবাস। তাহলে বিজয়গাথা কোথায় অবস্থিত? আমরা দেখতে পাচ্ছি যে রংপুর সেনানিবাস। দেখো পাদটিকা, শিখা চিরন্তন হচ্ছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত এক স্মারক স্থাপনা। শিখা চিরন্তন হচ্ছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত এক স্মারক স্থাপনা। 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। তাহলে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। 7 মার্চ 1997 সালে তিনি এই শিখা চিরন্তন উদ্ভাবন করেন। তাহলে শিখা চিরন্তন উদ্ভাবন করা হয় কবে? 1997 সালের 7 মার্চ। বিজয় কেতন জাদুঘর ঢাকা সেনানিবাসে অবস্থিত। আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিজড়িত জাদুঘর। তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলায় স্মৃতি বিজড়িত জাদুঘরের নাম কি? আমরা দেখতে পাচ্ছি বিজয় কেতন। দেখো আমি আবারও বলছি, বিজয় কেতন জাদুঘর ঢাকা সেনানিবাসে অবস্থিত। আগরতলা ষড়যন্ত্র মামলায় স্মৃতি বিজড়িত জাদুঘর। স্বাধীনতা স্তম্ভ পরিচয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে নির্মিত একটি স্মৃতি স্তম্ভ। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক হিসাবে নির্মিত একটি স্মৃতি স্তম্ভের নাম কি?
আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা স্তম্ভ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারকে হিসাবে নির্মিত একটি স্মৃতি স্তম্ভ। অবস্থান সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা। অবস্থান কোথায়? সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা। স্বাধীনতা স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা। নির্মাণকাল 1999 থেকে 2013 সাল পর্যন্ত 14 বছর ধরে নির্মাণ করা হয় স্বাধীনতা স্মৃতিস্তম্ভ। তাহলে নির্মাণকাল কত? 1999 থেকে 2013। স্বাধীনতা স্তম্ভ উচ্চতা 150 ফুট। তাহলে উচ্চতা কত? উচ্চতা আমরা দেখতে পাচ্ছি যে 150 ফুট। স্থপতি কে ছিলেন? কাশেম মাহবুব চৌধুরী। কাশেম মাহবুব চৌধুরী। কাশেম মাহবুব চৌধুরী ও মেরিনা তাবস্সুম। তাহলে স্থপতি কয়জন ছিলেন? দুজন, কাশেম মাহবুব চৌধুরী ও মেরিনা তাবস্সুম। নির্মাণশৈলী ছিলেন, এটি মূলত একটি গ্লাস টাওয়ার। এটি মূলত একটি কি? এটি মূলত একটি গ্লাস টাওয়ার। টাওয়ারটি কাঠোমা ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে কি করা হয়েছে? টাওয়ারটি কাঠোমা ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে। দেখো আমি আবারও বলছি, নির্মাণ শৈলী, এটি মূলত একটি গ্লাস টাওয়ার। টাওয়ারটি কাঠোমা ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে। দেখো আমি আবারও বলছি, স্বাধীনতা স্তম্ভ পরিচয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ। অবস্থান সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা। নির্মাণকাল 1999 থেকে 2013। উচ্চতা 150 ফুট। স্থপতি কাশেম মাহবুব চৌধুরী। স্থপতিকে কাশেম মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম। নির্মাণ শৈলী, এটি মূলত একটি গ্লাস টাওয়ার। এটি মূলত একটি কি? এটি মূলত একটি গ্লাস টাওয়ার। টাওয়ারটি কাঠোমা ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে টাওয়ারটি কি দিয়ে তৈরি করা হয়েছে? কাঠোমা ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে। দেখো স্বাধীনতা জাদুঘর। স্বাধীনতা জাদুঘর বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি জাদুঘর, যা দেশটির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চিত্রিত করে। দেখো আমি আবারও বলছি, স্বাধীনতা জাদুঘর বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি জাদুঘর, যা দেশটির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চিত্রিত করে। স্থপতি 25 মার্চ 2015 সালে। তাহলে স্থাপিত করা হয় কখন? 25 মার্চ 2015 সালে। স্থাপতি কখন করা হয়? স্থাপন কখন করা হয়? 25 মার্চ 2015 সালে। অবস্থান সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা। তাহলে স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা। ধরন বাংলাদেশের জাতীয় ইতিহাস জাদুঘর। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের জাতীয় ইতিহাস জাদুঘরের নাম কি? বাংলাদেশের জাতীয় ইতিহাস জাদুঘরের নাম কি? তাহলে আমরা বলতে পারছি যে স্বাধীনতা জাদুঘর। দেখো আমি আবারও বলছি, বাংলাদেশের জাতীয় ইতিহাস জাদুঘরের নাম কি? স্বাধীনতা জাদুঘর। সংগ্রহ, এই জাদুঘরে মুক্তিযুদ্ধের ইতিহাস, ছবি, সংগ্রাম সংগ্রহে আছে। দেখো আমি আবারও বলছি, এই জাদুঘরে মুক্তিযুদ্ধের ইতিহাস, ছবি, সংগ্রাম সংগ্রহে আছে। এই জাদুঘরে মুক্তিযুদ্ধের ইতিহাস, ছবি, সংগ্রাম সংগ্রহে আছে। প্রতিষ্ঠাতা বাংলাদেশ সরকার। তাহলে স্বাধীনতা জাদুঘর কারা প্রতিষ্ঠা করে? আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা জাদুঘর বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করে। দেখো আমরা আরেকবার রিভিউ দিই। স্বাধীনতা জাদুঘর বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি জাদুঘর, যা দেশটির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চিত্রিত করে। স্থাপিত করা হয় 25 মার্চ 2015 সালে। তাহলে স্থাপিত কখন করা হয়? 25 মার্চ 2015 সালে। অবস্থান সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা। তাহলে অবস্থান কোথায়? সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা। ধরন বাংলাদেশের জাতীয় ইতিহাস জাদুঘর। তাহলে বাংলাদেশের জাতীয় ইতিহাস জাদুঘরের নাম কি? স্বাধীনতা জাদুঘর। সংগ্রহ,
এই জাদুঘরে মুক্তিযুদ্ধের ইতিহাস, ছবি, সংগ্রাম, সংগ্রহ আছে। এই জাদুঘরে মুক্তিযুদ্ধের ইতিহাস, ছবি, সংগ্রাম, সংগ্রহ আছে। প্রতিষ্ঠাতা বাংলাদেশ সরকার। তাহলে স্বাধীনতা সংগ্রাম এর স্বাধীনতা জাদুঘরের প্রতিষ্ঠাতাকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকার। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে স্বাধীনতা জাদুঘর এর প্রতিষ্ঠাতাকে, তাহলে আমরা বলবো যে বাংলাদেশ সরকার। দেখো বিষয়বস্তু ভিত্তিক বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন উত্তর। দেখো 1 নম্বরের প্রশ্নে কি বলছে, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ক টিএসসিটি মোড়ে, খ ঢাকা বিশ্ববিদ্যালয়, গ রেড ক্রস ময়দানে, ঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সঠিক উত্তর কি হবে? দেখো একের সঠিক উত্তর কি হবে, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে একের ঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? ক 46.5 মিটার, খ 46 মিটার, গ 45.5 মিটার, ঘ 45 মিটার। দেখো 2 সঠিক উত্তর কি হবে, জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? দেখো এখানে সঠিক উত্তর দেওয়া নাই। সঠিক উত্তর কি হবে, দেখো একটা নোট এর মাধ্যমে প্রকাশ করেছে, জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা 45.72 মিটার বা 150 ফুট। দেখো আমি আবারও বলছি, জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা 45.72 মিটার বা 150 ফুট। দেখো 3 নম্বর কি বলছে, অপরাজয় বাংলা কবে উদ্ভাবন করা হয়? ক 16 ডিসেম্বর 1979, খ 26 ডিসেম্বর 1979, গ 1 জানুয়ারি 1980, ঘ 21 ফেব্রুয়ারি 1980। দেখো 3 সঠিক উত্তর কি হবে, অপরাজয় বাংলা কবে উদ্ভাবন করা হয়? সঠিক উত্তর হবে 3 ক 16 ডিসেম্বর 1979 সালে। দেখো 4 নম্বর কি বলছে, রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে? ক হামিদুর রহমান, খ মিলান হক, গ শামীম শিকদার, ঘ নবের আহমেদ। দেখো 4 সঠিক উত্তর কি হবে, রাজারবাগ পুলিশ লাইনের দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে? 4 খ মৃণাল হক। দেখো 5 নম্বরে কি হবে, রাজেন্দ্রপুর সেনানিবাস অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? ক বিজয় স্তম্ভ, খ বিজয় কেতন, গ স্বাধীনতা স্বপন, ঘ রক্ত সোপান। দেখো 5 সঠিক উত্তর কি হবে, রাজেন্দ্রপুর সেনানিবাস অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে রক্ত সোপান। দেখো আমি আবারও বলছি, রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে রক্ত সোপান। দেখো 6 নম্বর কি বলছে, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি শিল্পী বা ভাস্কর কে? ক হামিদুজ্জামান, খ নিতুন কুন্ডু, গ মৃণাল হক, গ শামীম শিকদার। দেখো 6 সঠিক উত্তর কি হবে, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী বা ভাস্কর কে? সঠিক উত্তর হবে 6 খ নিতুন কুন্ডু। দেখো 7 নম্বর কি বলছে, মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? ক সেগুন বাগিচা, খ আগারগাঁও, গ তেজগাঁও, ঘ কাঁঠাল বাগান। দেখো 7 সঠিক উত্তর কি হবে,
মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? সঠিক উত্তর 7 খ আগারগাঁও। দেখো আমি আবারও বলছি, মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? সঠিক উত্তর 7 খ আগারগাঁও। দেখো 8 নম্বর কি বলছে, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? ক লুই খান, খ হামিদুর রহমান, গ হামিদুজ্জামান, ঘ মইনুল হোসেন। দেখো 8-এর সঠিক উত্তর কি হবে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? সঠিক উত্তর হবে 8-এর ঘ মইনুল হোসেন। দেখো আমি আবারও বলছি, সঠিক উত্তর হবে 8-এর ঘ মইনুল হোসেন। দেখো বিষয়বস্তু ভিত্তিক নন ক্যাডার ও অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন উত্তর। অপরাজয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেন? ক হামিদুর রহমান, খ শামীম শিকদার, গ সৈয়দ আবদুল্লাহ খালিদ, ঘ মোস্তফা মনোয়ার। দেখো 1-এর সঠিক উত্তর কি হবে? অপরাজয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে সৈয়দ আবদুল্লাহ খালিদ। দেখো আমি আবারও বলছি, অপরাজয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে সৈয়দ আবদুল্লাহ খালিদ। দেখো স্বাধীনতা স্মরণে নির্মিত জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত? ক জয়দেবপুরে, খ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, গ চাঁদপুরে, ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো 2-এর সঠিক উত্তর কি হবে? স্বাধীনতার স্মরণে নির্মিত ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে জয়দেবপুরে। দেখো আমি আবারও বলছি, স্বাধীনতার স্মরণে নির্মিত ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে 2-এর ক জয়দেবপুরে। দেখো মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? ক কুষ্টিয়া, খ বাগেরহাট, গ যশোর, ঘ মেহেরপুর। দেখো 3-এর সঠিক উত্তর কি হবে? মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে 3-এর ঘ মেহেরপুর। তাহলে মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? মেহেরপুর। অপরাজয় বাংলা কিসের প্রতীক? অপরাজয় বাংলা কিসের প্রতীক? ক মুক্তিযোদ্ধাদের একটি প্রতীক, খ মুক্তিযোদ্ধাদের তৈরি একটি ভাস্কর্য, গ মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক, ঘ মুক্তিযোদ্ধাদের একটি ভাস্কর্য। দেখো 4-এর সঠিক উত্তর কি হবে? অপরাজয় বাংলা কিসের প্রতীক? সঠিক উত্তর হবে 4-এর ঘ মুক্তিযোদ্ধাদের একটি ভাস্কর্য। দেখো 5 নম্বর কি বলছে, অপরাজয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ক রাজশাহী বিশ্ববিদ্যালয়, খ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঘ খুলনা বিশ্ববিদ্যালয়। দেখো 5 নম্বরের সঠিক উত্তর কি হবে? অপরাজয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে 5-এর গ ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো 6 নম্বর কি বলছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম কোথায় অবস্থিত? ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খ খুলনা বিশ্ববিদ্যালয়, গ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো 6-এর সঠিক উত্তর কি হবে? মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হবে 6-এর ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো 7 নম্বর কি বলছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য বিজয়গাথা কোথায় অবস্থিত? ক ঢাকা সেনানিবাস, খ রংপুর সেনানিবাস, গ সিলেট সেনানিবাস, ঘ যশোর সেনানিবাস। দেখো 7-এর সঠিক উত্তর কি হবে? মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য বিজয়গাথা কোথায় অবস্থিত? সঠিক উত্তর 7-এর খ রংপুর সেনানিবাস। দেখো আমি আবারও বলছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য বিজয়গাথা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে 7-এর খ রংপুর সেনানিবাস। দেখো 8 নম্বর কি বলছে, জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? ক 3টি, খ 5টি, গ 7টি, ঘ 9টি।
দেখো 8-এর সঠিক উত্তর কী হবে? জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? সঠিক উত্তর হবে 8-এর গ 7টি। দেখো 9 নম্বর কি বলছে? শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? ক সোহরাওয়ার্দী উদ্যানে, খ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে, গ ঢাকা সেনানিবাসে, ঘ মুজিবনগরে। দেখো 9-এর সঠিক উত্তর কি? শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে 9-এর গ ঢাকা সেনানিবাসে। দেখো আমি আবারও বলছি, শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? সঠিক উত্তর 9-এর গ ঢাকা সেনানিবাসে। দেখো 10 নম্বর কি বলছে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি ময়নুল হোসেন কত সালে মৃত্যুবরণ করেন? ক 2011, খ 2013, গ 2012, ঘ 2014। দেখো 10-এর সঠিক উত্তর কি হবে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি ময়নুল কত সালে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর 10-এর ঘ 2014 সালে। দেখো 11 নম্বর কি বলছে? স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকার এর অবস্থান কোথায়? ক জয়দেবপুর, খ চাঁদপুর, গ রংপুর, ঘ মেহেরপুর। দেখো 11 নম্বরের সঠিক উত্তর কী হবে? স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিতি ভাস্কর্য অঙ্গীকারের অবস্থান কোথায়? সঠিক উত্তর হবে 11-এর খ চাঁদপুর। দেখো আমি আবারও বলছি, স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিতি ভাস্কর্য অঙ্গীকারের অবস্থান কোথায়? ক জয়দেবপুর, খ চাঁদপুর, গ রংপুর, ঘ মেহেরপুর। দেখো 11 সঠিক উত্তর হবে 11-এর খ চাঁদপুর। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে? জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্ভাবন করা হয়? ক 1972 সালের 12 জানুয়ারি, খ 1981 সালের 26 মার্চ, গ 1982 সালের 16 ডিসেম্বর, ঘ 1983 সালের 26 মার্চ। দেখো 12 সঠিক উত্তর কী হবে? জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্ভাবন করা হয়? সঠিক উত্তর হবে 12-র গ 1982 সালের 16 ডিসেম্বর। দেখো আমি আবারও বলছি, সঠিক উত্তর হবে 12-র গ 1982 সালের 16 ডিসেম্বর। দেখো চেতনা 71 স্থপতিটির অবস্থান কোথায়? ক কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, খ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঘ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখো 13 সঠিক উত্তর কি হবে? চেতনা 71 স্থাপত্যটির অবস্থান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখো আমি আবারও বলছি, চেতনা 71 এর স্থপত্যটির অবস্থান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিষয়বস্তু ভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? ক ঢাকা সেনানিবাস, খ রমনা পার্ক, গ সোহরাওয়ার্দী উদ্যানে, ঘ জাতীয় উদ্যানে। দেখো 1-এর সঠিক উত্তর কী হবে? শিখা চিরন্তন কোথায় অবস্থিত? 1-এর গ সোহরাওয়ার্দী উদ্যানে। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে? ঢাকা সেনানিবাস আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিজড়িত জাদুঘর কোনটি? ক বঙ্গবন্ধু জাদুঘর, খ বিজয় কেতন জাদুঘর, গ বীরশ্রেষ্ঠ, ঘ ঢাকা সেনানিবাস জাদুঘর। দেখো 2-এর সঠিক উত্তর কী হবে? ঢাকা সেনানিবাস আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিজড়িত জাদুঘর কোনটি? সঠিক উত্তর হবে 2-এর খ বেজায় কেতন জাদুঘর। দেখো 3 নম্বর কি বলছে? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে? ক তানভীর কবির, খ
সৈয়দ আবদুল্লাহ খালেদ, গ হামিদুর রহমান, ঘ মইনুল হোসেন। দেখো 3 সঠিক উত্তর কি হবে? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে তানভীর কবির। দেখো আমি আবারও বলছি, মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি 3 ক তানভীর কবির। দেখো 4 নম্বর কি বলছে? কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? ক ভারত, খ ফ্রান্স, গ জাপান, ঘ কানাডা। দেখো 4 সঠিক উত্তর কি হবে? কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? সঠিক উত্তর 4 ক ভারত। দেখো আমি আবারও বলছি, কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? 4 ক ভারত। দেখো 5 নম্বর কি বলছে? মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য প্রজন্ম কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য প্রজন্ম কোথায় অবস্থিত? ক কারমাইকেল কলেজ, খ রাজশাহী কলেজ, গ সিলেট কলেজ, ঘ রোকেয়া বিশ্ববিদ্যালয়। দেখো 5 সঠিক উত্তর কি হবে? মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য প্রজন্মটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর 5 ক কারমাইকেল স্কুল। দেখো আমি আবারও বলছি, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য প্রজন্মটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর 5 ক কারমাইকেল কলেজ। দেখো 6 নম্বর কি বলছে? সংসাক্ত ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ক ঢাকা বিশ্ববিদ্যালয়, খ রাজশাহী বিশ্ববিদ্যালয়, গ খুলনা বিশ্ববিদ্যালয়, ঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সংসাক্ত ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে 6 ঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সংসাক্ত ভাস্কর্যটি কোথায় অবস্থিত? 6 ঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দোপার্জিত স্বাধীনতা কোথায় অবস্থিত? ক রাজশাহী বিশ্ববিদ্যালয়, খ ঢাকা বিশ্ববিদ্যালয়, গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেখো 7 সঠিক উত্তর কি হবে? দোপার্জিত স্বাধীনতা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে 7 খ ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে দোপার্জিত স্বাধীনতা কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো 8 নম্বর কি বলছে? অদম্য অদম্য বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? অদম্য বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ক ঢাকা বিশ্ববিদ্যালয়, খ খুলনা বিশ্ববিদ্যালয়, গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঘ বরিশাল বিশ্ববিদ্যালয়। দেখো 8 নম্বর প্রশ্ন থেকে আমরা কি জানলাম? যে অদম্য বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর 7 খ খুলনা বিশ্ববিদ্যালয়। দেখো আমি আবারও বলছি, অদম্য বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর 8 খ খুলনা বিশ্ববিদ্যালয়। দেখো 9 নম্বর কি হবে? চেতনা 71 এর স্থপতি কে? ক মিলান হক, খ মোহাম্মদ মইনুল হোসেন, গ মোহাম্মদ কামরুল হাসান, ঘ নিতুন কুন্ডু। দেখো 9 সঠিক উত্তর কি হবে? চেতনা 71 এর স্থপতি হচ্ছে মোহাম্মদ মইনুল হোসেন। আমি আবারও বলছি, চেতনা 71 এর স্থপতি মইনুল হোসেন। দেখো 10 নম্বর কি বলছে? অপরাজয় বাংলা কিসের প্রতীক? ক নাগরিক স্বাধীনতা, খ নারী পুরুষের সম্মিলিত মুক্তিযুদ্ধ, গ জাতীয় সাব গেমসের মাস্কট, ঘ মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা। দেখো 10 সঠিক উত্তর কি হবে? অপরাজয় বাংলা কিসের প্রতীক? 10 খ নারী পুরুষের সম্মিলিত মুক্তিযোদ্ধা। এগারো ভাস্কর্য মুক্ত বিহঙ্গ কোথায় অবস্থিত? ক রংপুর, খ চট্টগ্রামে, গ ঢাকায়, ঘ কুমিল্লায়।
দেখো 11 সঠিক উত্তর কি হবে? ভাস্কর্য মুক্ত বিহঙ্গ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে 11 গ ঢাকায়। ভাস্কর্য মুক্ত বিহঙ্গ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে 11 গ ঢাকায়। দেখো 12 নম্বর কি বলছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শংসাক্ত ভাস্কর্যটির বিষয়বস্তু কি? ক ভাষা আন্দোলন, খ 1969 সালের গণ অভ্যুত্থান, গ মুক্তিযোদ্ধা, ঘ স্বৈরাচারী বিরোধী আন্দোলন। সরি, 11 নম্বর সঠিক উত্তর হবে রংপুর। ভাস্কর্য মুক্ত বিহঙ্গ কোথায় অবস্থিত? 11 ক রংপুর, এটি ঢাকায় হবে না। আর 12 নম্বর সঠিক উত্তর হবে মুক্তিযোদ্ধা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শংসাক্ত ভাস্কর্যটির বিষয়বস্তু হচ্ছে 12 গ মুক্তিযোদ্ধা। দেখো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সরি, দেখো বিজয় 71 এর স্থপতিকে? ক পল রডলফ, খ খন্দকার বদরুল ইসলাম নান্নু, গ অনিক রেজা, ঘ হামিদুজ্জামান খান। দেখো তাহলে 13 সঠিক উত্তর কি হবে? বিজয় 71 এর স্থপতিকে? সঠিক উত্তর হবে 13 খ খন্দকার বদরুল ইসলাম নান্নু। দেখো একটা ব্যাখ্যা দেওয়া আছে, মহান মুক্তিযুদ্ধে দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোরের প্রথম মুক্তিযুদ্ধের ভাস্কর্য বিজয় 71 এর স্থপতি হলেন খন্দকার বদরুল ইসলাম নান্নু। তবে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভাস্কর্য বিজয় 71 ভাস্কর হলেন শ্যামল চৌধুরী। দেখো আমি আবারও বলছি, মহান মুক্তিযুদ্ধে দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোরের প্রথম মুক্তিযোদ্ধা ভাস্কর্য বিজয় 71 এর স্থপতি হলেন খন্দকার বদরুল ইসলাম নান্নু। তবে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভাস্কর্য বিজয় 71 এর ভাস্কর্য হলেন শ্যামল চৌধুরী। আজকের মতো এখানে শেষ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে বাংলাদেশের আন্তর্জাতিকতা অর্জনে। সবাইকে ধন্যবাদ।